ঈদ মোবারক। সো ছোট বোনের কাছে জিজ্ঞাসা করছিলাম তুমি ঈদ মানে কি বুঝো? সো ও বলছিল যে ঈদ মানে নাকি ওর কাছে শুধু সালামি নেওয়া, ভালো খাবার খাওয়া এবং নতুন জামা পরা। সো ঈদ এক একজনের কাছে এক এক রকম, এক এক বয়সে হচ্ছে এক এক রকম লাগে। সো ছোটোবেলা যখন ছিলাম তখনও আমি প্রচুর পরিমাণে সালামি নিতাম, প্রচুর পরিমাণে মানে খাবার খেতাম এবং নতুন জামা কাপড় নিয়ে, মানে নতুন জামা দেখালে যে নতুন মানে ঈদটা পুরনো হয়ে যাবে, আগের থেকে জামাগুলো আমি ড্রয়ারে হোক, আলমারিতে হোক, ওয়ার্ড্রপে হোক, আমি আমার জায়গা মতো আমি লুকায় রাখতাম যেন কেউ যেন আমার জামাগুলো না দেখে। সো সেই জিনিসটা আর কি সামিয়াও করে এখন, যেহেতু ওর বয়সটা ওরকম। আর এখন আর প্রতিবারের যে ঈদ মানে হচ্ছে আমরা আপনজনের সাথে ঈদটা ভাগাভাগি করে নিই এবং বন্ধুবান্ধবের সাথে, কাছের বন্ধুবান্ধবের সাথে আর কি ঈদের মুহূর্তগুলো থাকার চেষ্টা করি এবং নিজেকে আর কি ভালো রাখার চেষ্টা করি এবং নিজেদের মধ্যে আর কি ভাব বিনিময় করি। প্রতিবারের মতোই এবারও ঈদ এসেছে, কিন্তু এই ঈদ যেন একদম অন্যরকম। কেন? কারণ হচ্ছে ঈদের আসল মানে কি শুধু নতুন জামা কাপড় পরা আর ভালো খাওয়া, নাকি ঈদের আসল আনন্দ লুকিয়ে আছে আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটানো বা মুহূর্তগুলো শেয়ার করা? সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে ছোট ছোট কিছু ঘটনা যেগুলো আমার জীবনকে ভাবতে শিখিয়েছে আরও। সো একটা সময় ছিল যে যখন ঈদ মানেই ছিল নতুন জামা কাপড় পরা, মজার খাবার খাওয়া, কিন্তু বড় হতে হতে বুঝলাম যে ঈদের আসল আনন্দ লুকিয়ে আছে কাছের মানুষদের সাথে সময় কাটানো, যাদের আমরা খুব ভালোবাসি এবং যাদের সাথে ঈদের আনন্দ মানে ভাগাভাগি করে নেওয়া যায়, সেটাই আসল ঈদ। এক ঈদের দিন আমি দেখছিলাম যে একটা ছোট ছেলে বন্ধুদের সাথে জামা কাপড়ের ছবি আর কি দেখাচ্ছে, জামার ছবিটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি, অথচ নিজের পরনে ছিল পুরনো জামা। আমি কাছে যাই, সেই ছেলেটার কাছে যাই এবং ছেলেটাকে জিজ্ঞাসা করি যে তুমি কি নতুন জামা পাও নাই ঈদের দিন, আজকে পরো নাই? পরে মানে স্বাভাবিকভাবে বুঝতে পারি যে সে নতুন জামা পরে নাই, বা পরে সেই ছেলেটি হাসি মুখে আমাকে বলছে যে না, কিন্তু আমি খুব খুশি। সেই ছেলেটা বলছিল যে না, কিন্তু আমি খুব খুশি কারণ আমার বন্ধুরা সবাই খুশি। সো সেই মুহূর্তে আমি শিখলাম যে ঈদ মানে নিজের আনন্দ নয়, বরং অন্যের হাসিতে আনন্দ খুঁজে নেওয়া। এটা একটা শিক্ষা ছিল আমার জন্য যে ঈদ মানে যে মানুষের নতুন জামা কাপড় পরতে হবে বা নতুন ভালো ভালো খাবার খেতে হবে, বা অন্যের মানে এর মোরালটা ছিল এমন যে অন্যের খুশিতে নিজেকে খুশি রাখা। সো আমরা সকলে এই জিনিসটা চেষ্টা করি এবং চেষ্টা করার মানে ট্রাই করব। আর এবার ঈদ আমাকে আরেকটা জিনিস শিখাইছে, সেটা হচ্ছে ঈদ মানে একটা শুধু দিন না, এটা একটা মানে অনুভূতি, যেটা হচ্ছে ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে দুঃখ ভুলে নতুন করে শুরু করা এবং ঈদ মানে হচ্ছে একে অপরের পাশে থাকা। সো এই জিনিসটাই আর কি আমাকে ভাবায় যে আমরা ঈদ মানে একে অপরের পাশে থাকবো, যে ঝগড়া বিবাদ ভুলে সবাই সবার পাশে থাকবো এবং সেগুলো ভুলে যাব আমরা। আর এবার হচ্ছে সবাই আর কি ঈদের নামাজ পড়ছি, নামাজ পড়ে আর কি বাসা বাড়িতে চলে গেছে। প্রথমে গেলাম হচ্ছে রাজনের ইয়ের বাড়িতে, মানে রাজনের ভাইয়ের বাসায় গেলাম এবং তাদের সাথে ঈদের আমেজটা আর কি মানে খুবভাবে আর কি উদযাপন করলাম। ভাবির হাতের নবাবী আর কি নবাবী, সেটা ছিল নবাবী সেমাই খাইছিলাম এবং তার হাতের রান্নাগুলো খুবই মজার এবং মানে খুবই প্রশংসার মানে যোগ্য আর কি। মানে নবাবী সেমাই পাশাপাশি ছিল অনেক কিছু ছিল, তো সেগুলো আর কি খাইলাম। খাওয়ার পরে হচ্ছে বাসায় এসে আবার ওই যে লাঞ্চ করে দেন হালকা একটু মানে এর মাঝে আর কি একটু ঘুম দিছিলাম। সো ঘুম থেকে উঠা তারপরে মামারে কল করছি, তারপরে সবাইকে কল করছি, দেখি কেউ কলটা ধরতেছে না, বা গ্রুপেও দিছিলাম, মেসেজ দিছিলাম, কেউই দেখি রেসপন্স নাই, শুধু নোমান আর মামা রেসপন্স করছে। সো মামা আবার ছিল এলাকায়, সো মামাকে নিয়ে আমরা 1 নম্বর চলে যাই, আর হচ্ছে নোমান সেখানে ছিল। তো আমরা আগে মিট করি, তারপরে মিট করার পরে হচ্ছে সবাইকে ফোন টোন দিই, 1 ঘন্টার মধ্যে সবাই চলে আসে। সো তো তারপর হচ্ছে আমরা এই হ্যাং আউটটা করি, তারপরে ছবি তুলে তারপর খাওয়া দাওয়া করলাম, কিছু খাওয়া দাওয়া করে দেন রাত হয়ে গেল, যে কখন যে কি সময় কেটে গেল, মানে ঈদ আসলো কিভাবে আর চলেও যাচ্ছে কিভাবে, সেটা আসলে বলবো মানে খুশির সময়গুলো আর কি এমনই হয় যে দ্রুত সময় কেটে যায়।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, সব রেকর্ড ভালো লাগছে। হ্যাঁ সব ভিডিও হয়ে যাওয়া লাগছে। আজকে তো খালি আমাকে ভিতরে ধরে। হ্যাঁ, তোমার কি নামাই দিয়ে আসবো? ভাই আপনার চেষ্টাটা নামবেন ভাই। আর কথা শোনে না। এগো কই শোনেই না। কাটো। এরা কথাই শোনে না। হ্যাঁ, ওরা বেরেক করে, ওরা বেরেক করে। আর সময়গুলো আর কি মানে মনে হচ্ছে যে এই সকালটা শুরু হলো, এই ঈদের নামাজ পড়লাম, কিন্তু এই এখনই শেষ হয়ে গেল। সো এই জিনিসগুলো আর কি ভাবলে মানে মনে হয় যে চোখের পলকেই সব শেষ হয়ে গেল। আর এখন রাতও হয়ে গেছে অনেক, আর এখন যাবো হচ্ছে বাসার দিকে। সো আর এই ঈদটা আসলেই ছিল অন্যরকম একটা ঈদ। আর ঈদের মধ্যে আসলে এগুলোই আর কি হয়, ঈদের দিন বলে কথা। আর ঈদের দিনেও আমি ব্লগ করতেছি, সো আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং এই ঈদটা আসলে সত্যিই অন্যরকম একটা ঈদ ছিল। তো আপনাদের ঈদের কোনো স্মরণীয় যদি মুহূর্ত থাকে তাহলে কমেন্টে জানান আমাকে, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে আর তাহলে একটা লাইক দিয়ে দেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড সবাইকে ঈদ মোবারক, অ্যান্ড আনন্দে থাকো এবং ভালোবাসায় থাকো। আর ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ। টাটা, বাই বাই।